দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিস্টার পার্থ, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কাশ্মীরের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যে কি কি বিষয়ে উঠে আসলো, আর এর আগে তিন বাহিনীর সাথে বৈঠকও করেন মোদী, সেখানে কি আলোচনা হয়েছে জানাবেন? প্রধানমন্ত্রীর কথাতে আজকে যেটা খুব স্পষ্ট যে পৃথিবীর কোনো দেশকে তিনি ধন্যবাদ দেননি তার মধ্যস্থতা করার জন্য। কারণ আপনাদের মনে থাকতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের ঠিক কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি কাশ্মীর, তিনি পাকিস্তান এবং ভারতকে কার্যত বাধ্য করেছেন বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে মধ্যস্থতা করার জন্য। এটা অদ্ভুত ব্যাপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বক্তৃতা করছেন তার কিছুক্ষণ আগেই হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প এই জাতীয় বক্তব্য রেখেছেন, যা নিয়ে খুব আলোচনা হচ্ছে ভারতের বিরোধী দলগুলোর মধ্যে। কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্ট করে কিছু বক্তব্য রেখেছে যে নিউক্লিয়ার শক্তির ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না ভারতকে। আর দুদেশের মধ্যে কথা হলে তা হবে জঙ্গি দমন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। আর এ বিষয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা মানবে না ভারত। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে সিন্ধু জল চুক্তি নিয়ে যে কথাটা কথা হচ্ছিল, সেটাও তিনি কার্যত ঘুরিয়ে বলে দিয়েছেন যে একসঙ্গে জল আর রক্ত বইতে পারে না। মাথায় রাখবেন যে যে প্রথমে যেটা বলছিলাম, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য বন্ধের যে হুমকিটা দিয়ে রেখেছেন, সে তারও ঘুরিয়ে রেফারেন্স এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতে। তিনি বলেছেন একই সঙ্গে বাণিজ্য এবং বিরোধিতা চলতে পারে না। কার্যত পাকিস্তান সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে, এমন কথাও শোনা গেছে সরাসরি নরেন্দ্র মোদীর মুখ থেকে। তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, তা এখনো জারি আছে এবং কার্যত স্থগিত রাখা হয়েছে। তার বক্তব্য যে এরপরও কোনো ধরনের অশান্তি হলে ভারত মুতোর মানে মুখের মতো জবাব দেবে পাকিস্তানকে। সব মিলিয়ে এই অপারেশন সিন্দুর, পহেলগাঁও উপত্যকায় মৃত ২৬ জন পর্যটকের স্ত্রীদের সম্মান জানানো হলো, সেটাও কার্যত ঘুরিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ মিস্টার পার্থ মুখোপাধ্যায় আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।